নমস্কার, আমি পণ্ডিত শিবমণি ভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। ভালো আছেন? আশা করি প্রত্যেককেই ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে, সুন্দরভাবে জীবনযাপন কাটাতে হবে। এবং যদি যাদের মনে হয় কোনো প্রবলেম হচ্ছে, একবার অবশ্যই যোগাযোগ করবেন আমার চেম্বারে। আমার তলায় স্ক্রিনে নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন। ভালো থাকা রসপথ এবং ভালো থাকার দায়িত্ব আমি আপনাদের নেবো এবং সুন্দরভাবে জীবনযাপন কাটিয়ে দেবো। বারবার বলছি, যোগ কি বলে? আপনার কপালে কি আছে সেটা কেউ বদলে দিতে পারবে না। অবশ্যই ভাগ্যে যেটা আছে সেটাই হবে। আমরা পারবো না, ভগবান ছাড়া পৃথিবীতে কেউ পারবে না। সেই পথ, সেই দিশা অবশ্যই একজন অ্যাস্ট্রোলজার দেখাবে। চলো আজকে আলোচনা করব কর্কট রাশি। কর্কট রাশির জাতকেরা অবশ্যই খুব ভালো। তারা চন্দ্রের, কর্কট রাশির অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে কর্কট রাশির অধিপতি গ্রহ। তাহলে কর্কট রাশির মানুষেরা মনের দিক থেকে খুব খুব অবশ্যই, বাইরে যতটাই তারা শক্তপোক্ত হোক, ভেতর থেকে তারা খুব নরম প্রকৃতি এবং তারা খুব দয়ালু এবং সহজেই ভেঙে পড়ে, সহজেই চিন্তা করে। কিছু হলো, দুর্ঘটনা ঘটলো, তারা তাকে নিয়ে প্রচণ্ড চিন্তা এবং মগ্ন থাকবে। মনের দিক থেকে প্রচণ্ড নরম এবং খুব ভালো মনের প্রকৃতির মানুষ হয়। এরা কিন্তু অবশ্যই অন্যের জন্যে, নিজের জন্যে নয়, অন্যের জন্যে তারা করে নিজে আনন্দিত পায়। তারা অপরের জন্য করতে চেষ্টা করে, তারা অপরের উপকার করতে চেষ্টা করে, এরা কারোর ক্ষতি করে না। এই জাতক জাতিকেরা জীবনে অনেক মানে আমি যদি কর্কট রাশি, আমি আপনার জন্যই করে করে মরবো, সে যতই যাই হোক। কেন, কর্কট রাশির জাতকেরা খুব নরম প্রকৃতি এবং উদার প্রকৃতির মানুষ হয়। তারা দিয়ে খুশি উপভোগ করে। তারা সহজে কারোর থেকে চোট এবং আঘাত পৌঁছায় না। তারা অন্যের কষ্টকে নিজের কষ্টের মতো বহন করে নেয়। তারা খুব নরম এবং খুব দুর্বল। ওপর থেকে তারা দেখলে মনে হয় এক, কিন্তু ভেতর থেকে তারা অন্যরকম। তো কর্কট রাশির জাতকেরা খুব ভালো হলেও এদের কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দুর্ভাগ্য এবং অভাগ্য থাকে। তবে এই সময় 2024, যখন 2023-এ অবশ্যই বৃহস্পতি ট্রানজ্যাকশন করে গেছে মেষ রাশিতে, সেই থেকে কিন্তু অবশ্যই বৃহস্পতি যখনই ঢুকে গেছে মেষ রাশিতে, অবশ্যই কিন্তু মাথায় রাখবেন এদের কিন্তু ভালো সময় শুরু হয়ে গেছে। 2024 পয়লা মে পর্যন্ত এদের ভালো সময় থাকবে, অবশ্যই ভালো সময় পাবে। দেখে নিন, বৃহস্পতি দশম ঘরে অবস্থান করছে। এখানে গোচরে কিন্তু বৃহস্পতি দশম ঘরে ভাবপতি, ষষ্ঠপতি, নবমপতি হয়ে সে দশম ঘরে অবস্থান করছে এবং দৃষ্টি 2, 4, 6, 2, 4, 6 অর্থনৈতিক জায়গাটা কিন্তু বেটার দেখাচ্ছে। দশম, দ্বিতীয়, চতুর্থ, ষষ্ঠ, নবম কানেক্টেড করছে কিন্তু বৃহস্পতি। বারবার বলছি, খুব ভালো সময়। অর্থনৈতিক জায়গাটা এই সময় ক্ষেত্রে খুব ভালো। কেন, ষষ্ঠ, নবম এবং দশমপতি দশম স্থানে বসে আছে। দশমপতি হয়ে সে কিন্তু ষষ্ঠে দৃষ্টি, অবশ্যই চতুর্থে দৃষ্টি এবং দ্বিতীয় দৃষ্টি। যারা মনে করেছিলেন যে জীবনে অর্থের জায়গাটা অবশ্যই এই মুহূর্তে কিন্তু ডেভেলপ, অর্থের জায়গাটা ভালো, অর্থের জায়গাটা সুসংবাদ কিন্তু আসতে চলেছে। যাদের সাথে এই সময়, যাদের চতুর্থ স্থান জমি জমা নিয়ে এই সময় যারা জমি কিনছিলেন, জমি কিনে কিন্তু অবশ্যই মানে কেনা যাচ্ছিল না, জমি যত কিনতে যাচ্ছিলেন ভাবছিলেন যে এবার হচ্ছে না, জমি বাধা আসছিলেন, এই সময় তারা জমি জমা কিনতে পারেন। খুব ভালো সময় কর্কট রাশির ক্ষেত্রে। অর্থনৈতিক জায়গা ভালো, অর্থ সঞ্চয়, কোনো কিছু অ্যাসেট করতে চাইছেন, করতে পারছিলেন না, এই সময় কোনো জিনিস কিছু কিনে অ্যাসেট, সোনা দানা বা জমি জমা কিনে অ্যাসেট করতে পারেন। অর্থনৈতিক জায়গা এই সময় ক্ষেত্রে খুব ভালো, সঞ্চয় জায়গাটা খুব ভালো। কিন্তু এই সময় একটা ক্ষেত্রে খুব খারাপ সময় আসবে, খুব খারাপ যাবে, সেটা হচ্ছে শরীর নিয়ে ভোগান্তি, শরীর নিয়ে সমস্যা, শরীর নিয়ে অশান্তি। এই সময় লিভার ফাংশন বা কোনো রকম সমস্যা কিন্তু আসার সম্ভাবনা এখানে কিন্তু দেখাচ্ছে। লিভারের প্রচণ্ড পরিমাণে প্রবলেম কিন্তু এখানে দেখাচ্ছে। অর্থনৈতিক জায়গা বেটার হলেও কিন্তু এখানে লিভারের জায়গা দিয়ে শারীরিক নিয়ে কিন্তু একটু ভোগান্তি এখানে কিন্তু দেখাচ্ছে। তাহলে কি করতে হবে? এখানে লিভার নিয়ে ভোগান্তি, যাদের বৃহস্পতি ভালো অবস্থানে বসে আছে তাদের ক্ষেত্রে বলি খুবই ভালো, খুবই সময় সুন্দর, ভালোভাবে আসতে চলেছে। অর্থনৈতিক জায়গা বেটার। যারা মনে করছেন অবশ্যই কর্মের জীবনের নাম বা কর্ম আরও প্রমোশন পাওয়ার কথা ভাবছিলেন, যারা প্রমোশনের দিক থেকে দেখছিলেন যে প্রমোশন হচ্ছে না, আমার চাকরি এত বছর করেও জীবনে সাকসেস আসছে না, জীবনে আরও জীবন অর্থ মানে আমার সঞ্চয় জায়গাটা বাড়ছে না, আমার জীবনে কর্ম করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি, সেখান থেকে প্রমোশন বা মাইনে বাড়ছে না, এই হচ্ছে না, এখন কিন্তু তাদের ক্ষেত্রে ভালো সময়। আপনারা কিন্তু বৃহস্পতি যে অবস্থা
অবস্থায় আছে, আপনাদের জন্মছকে বৃহস্পতি ভালো অবস্থায় থাকে, অবশ্যই কিন্তু আপনার চাকরি ক্ষেত্রে প্রমোশন অবশ্যই আসবে। যারা মনে করছিলেন বিদ্যার জন্য পড়াশোনার ক্ষেত্রে আটকে যাচ্ছিলেন, পড়াশোনার ক্ষেত্রে বাধা আসছিল, পড়াশোনা ঠিক সেরকম রেজাল্ট করতে পারছেন না, এই সময় তাদের ক্ষেত্রে শুভ। আমি আবার বলছি, ভালো রেজাল্ট হবে, ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো দিক এই সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি। এই জিনিসগুলো ক্ষেত্রে খুব ভালো। নবম হচ্ছে ভাগ্য, দেখো দশম হচ্ছে কর্ম, দ্বিতীয় হচ্ছে অর্থ, চতুর্থ হচ্ছে বিদ্যা পড়াশোনা, মাতৃস্থান, সিক্স হাউস রোগ ঋণ রিপু, এবং পঞ্চম নবম হচ্ছে ভাগ্য। দেখুন এখানে কিন্তু যদিও বৃহস্পতি তার ষষ্ঠে দৃষ্টি দিয়ে আছে, তাহলে কিন্তু এখানে একটা জিনিস মাথায় রাখবেন, তার ভাবপতি ভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে কিন্তু সেই জায়গা বলবান। তাহলে ষষ্ঠ থেকে চাকরি, দশম হচ্ছে কর্ম। যারা মনে করছিলেন যে এতদিন দাসত্ব, ষষ্ঠ থেকে দাসত্ব, দশম হচ্ছে কর্ম, সে ভাবপতি তার ভাবে দৃষ্টি দিচ্ছে, তাহলে এই মুহূর্তে তার খুব ভালো ডেভেলপ। চাকরি যারা চেষ্টা করে যাচ্ছেন এত বছর যে চাকরি হচ্ছে না, চাকরি পাচ্ছি না, জীবনে কিন্তু হচ্ছে না, এই বছর কিন্তু আমি বলে রাখি কর্কট রাশির ক্ষেত্রে খুব ভালো চাকরির যোগ আছে। চাকরি তারা চেষ্টা করে যান, আপনারা কিন্তু চাকরি আপনার জীবনে হবেই, হতে হবেই চাকরি, এত বড় কথা বলছি। আপনারা ভালোভাবে চিন্তা ভাবনা করে সুন্দর শান্তভাবে চেষ্টা করে যান। চাকরি কর্মক্ষেত্রে এবছর খুব ভালো, অর্থনৈতিক ক্ষেত্রে খুব শুভ, অর্থ জায়গা খুব ভালো, চাকরি ক্ষেত্রে খুব ভালো। শরীর নিয়ে একটু টালমাটাল যাবে, একটু সাবধানে খাওয়া দাওয়া করবেন, একটু সাবধানে চলাফেরা করবেন, শারীরিক দিক থেকে কিন্তু অবশ্যই ভালো থাকবে। একটু খারাপ যেতে পারে, কিন্তু চিন্তা করার কিছু নেই। কর্মদিক, অর্থনৈতিক দিক খুব ভালো। ভাগ্য আপনাদের প্রতি এই বয়সে সহায়ক দেবে, ভাগ্য আপনার প্রতি আপনার সহায়ক আছে। অবশ্যই ভাগ্য কি বলবো, যে প্রতি বৃহস্পতি তার ভাগ্যপতিকে, তার ষষ্ঠকে দৃষ্টি দিচ্ছে, বুঝতে পারছেন কত ভালো, কত সুসময়, কত সুন্দর সময় আসতে চলেছে, আপনারা নিজেরাই জানতে পারছেন। সেই সময়টা কাজে লাগান। এই সময়টা কর্কট রাশির ক্ষেত্রে আমি একটা কথা বলি, কাজে লাগান। এই সময়টা কাজে না লাগালে, এই সময়টা চলে গেলে আর পরবর্তী সময় পাবেন। এই সময় সুসময় আসতে চলেছে, কাজে লাগান। আমি আছি আপনাদের পাশে, আমি অবশ্যই যারা মনে করছেন যে যারা কর্কট রাশি বা বিভিন্ন রাশি, তারা নিজের বিষয়ে কিছু জানতে চান, অবশ্যই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার কমেন্টে দিতে থাকুন। অবশ্যই প্রত্যেককে আমি ভিডিও সাথে একটা করে হলো তার জন্মছকের বিচার অবশ্যই তাকে আমি ইউটিউবে করে দেবো, আপনারা দেখে নেবেন। আপনাদের জন্মছক অনুযায়ী আপনার বিচার করে যে কোনো একটা সমস্যা বলে দেবো, সেটা পথ প্রতিকার আপনাকে বলে দেবো। যারা সত্যি মনে করছেন যে আমার ভিডিওটা দেখছেন, ভালো লেগে থাকেন, অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর যারা মনে করছেন যে নিজের কারো বিষয় জানতে চান, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অবশ্যই দিয়ে দেবেন। আমি প্রত্যেক ভিডিওর শেষে লাস্টে অবশ্যই আপনাদের আমি কিছুটা হলেও আপনার জন্মছক নিয়ে আলোচনা করে দেবো। তবে আজ এখানে শেষ করতে হবে। সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।